নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতন রেডি ম্যাঙ্গো স্কোয়াশ রেসিপি, যা একবার বানিয়ে নিলেই সারা গরমকাল জুড়ে শুধু ঠান্ডা জল আর বরফ অ্যাড করলেই সার্ভ করতে পারবেন। কাঁচা আমের এই শরবত মিক্সচার গরমে অতিথি বাড়িতে এলে বা প্রিয়জনদের সার্ভ করলে সকলের মন প্রাণ জুড়িয়ে যাবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব চিনি। আমি এখানে 2 কাপ পরিমাণে চিনি নিলাম। 400 গ্রাম চিনি নিয়েছি। মেজারিং কাপ বাড়িতে না থাকলে যে কোনো গ্লাস অথবা কাপ দিয়ে অথবা বাটি দিয়ে আমরা চিনিটাকে মেপে নিতে পারি। 2 কাপ চিনি দেওয়ার পর এই একই কাপের 1.5 কাপ পরিমাণে জল অ্যাড করে দেব। তারপরে ওভেনটাকে অন করে হাই ফ্লেমে এটাকে ফোটাতে শুরু করব, যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে যাচ্ছে। হাই ফ্লেমে আমি এটাকে রান্না করলাম। এখন কিন্তু চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে গেছে। এই সময় এবারে ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়ে আরও 5 মিনিট নাড়তে নাড়তে রান্না করব। আর এই সময়ই এর মধ্যে অ্যাড করে দেব সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিড কিন্তু যে কোনো গ্রসারি শপেই পাওয়া যায়, খুবই কম দাম। এখান থেকে আমি হাফ টিস্পুন সাইট্রিক অ্যাসিড এর মধ্যে দিয়ে দেব। এই সাইট্রিক অ্যাসিড চিনিটাকে ক্রিস্টালাইজ করতে দেবে না। ঘড়ি ধরে 5 মিনিট আমি এটাকে মিডিয়াম ফ্লেমে জাল করে নিলাম। এবারে অন্য একটা পাত্রে আমি 1 কাপ পরিমাণ জল ফুটিয়ে নিয়েছি। সেই ফুটন্ত গরম জলটা এর মধ্যে অল্প অল্প করে অ্যাড করব। জলটা যেন ফুটন্ত হয়, গরম হয়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠান্ডা যাতে না হয়ে যায়। ফুটন্ত গরম জলটা 4-5 বারে আমি অল্প অল্প করে অ্যাড করতে থাকবো আর নাড়তে থাকবো। 1 কাপ ফুটন্ত গরম জল এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে এর মধ্যে আরও কিছু পরিমাণ চিনি অ্যাড করতে হবে। 1 কাপ চিনি আমি দিয়ে দিলাম। এটাকে অল্প মিশিয়ে নেব নেড়ে নেড়ে। তারপরে আরও 1 কাপ চিনি এর মধ্যে অ্যাড করে দিলাম। প্রথমে আমি 2 কাপ চিনি অ্যাড করেছিলাম 400 গ্রাম, এখন আরও 2 কাপ চিনি অ্যাড করলাম 400 গ্রাম। মোট 800 গ্রাম চিনি এই রান্নায় ব্যবহার করলাম। এবারে 2 কাপ চিনি অ্যাড করার পর নাড়তে নাড়তে আরও কিছুক্ষণ রান্না করব। মিডিয়াম ফ্লেমে প্রায় 5 মিনিট আমি এটাকে নাড়তে নাড়তে রান্না করলাম। এবার আমি ওভেনটাকে অফ করে দেবো আর তোমাদেরকে দেখিয়ে দেব যে এই চিনি সিরাপটা কতটা ঘন হয়ে গেছে। এখন তো বেশ কিছুটা ঘন হয়েছেই, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও বেশ খানিকটা ঘন হয়ে যাবে। আমরা হাতে নিয়ে দেখতে পারি এক তারে শিরা তৈরি হয়ে গেছে। এই অবস্থায় এবার এটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব, তাহলে আরও ভালো করে শিরাটা বোঝা যাবে যে কতটা ঘন হয়েছে। চিনি শিরাটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে গেছে। এখন কিন্তু আমরা আরও ভালো করে একতারে শিরাটা লক্ষ্য করতে পারবো। এই 2 আঙ্গুলের মাঝে একটুখানি শিরা নিয়ে এইভাবে শিরাটাকে আমরা দেখতে পারবো যে একতারে শিরা তৈরি হয়েছে। আর চামচ দিয়ে ফেললে বুঝতে পারবো যে এটা কতটা ঘন। এক এক করে ফোঁটা কেমন হাতা থেকে গড়িয়ে পড়বে। শেষের দিকে ড্রপগুলো কিন্তু একতারে শিরার মতো আস্তে আস্তে পড়বে। তাহলে আমরা একদম ঘন একটা চিনির সিরাপ তৈরি করে নিলাম, যেটা সাইট্রিক অ্যাসিড ব্যবহারের ফলে একদমই ক্রিস্টালাইজ হবে না। এই সাইট্রিক অ্যাসিড কিন্তু খাবারে ব্যবহার করা হয়, সুতরাং সেই বিষয়ে কোনো চিন্তা নেই। তবে সাইট্রিক অ্যাসিড হাতের সামনে না পেলে সেক্ষেত্রে 1 টেবিল চামচ মতো পাতিলেবুর রস আপনারা অ্যাড করতে পারেন। এবারে কিছুটা পরিমাণে চিনির সিরাপ আমি এই বোলের মধ্যে নিয়ে নিয়েছি। তার মধ্যে অ্যাড করে দেব গ্রিন ফুড কালার। কিছুটা পরিমাণে গ্রিন ফুড কালার আমি অ্যাড করে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব ম্যাঙ্গো এসেন্স। হাফ টিস্পুন মতো ম্যাঙ্গো এসেন্স অ্যাড করে দিলাম। এই ম্যাঙ্গো এসেন্স অ্যাড করার ফলে একটা কাঁচা আমের এসেন্স কিন্তু এই শরবতের মধ্যে চলে আসবে। এবারে সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে। সব কিছুকে ভালো করে মিক্স করতে করতে আমরা কালারটা দেখে নেব। গ্রিন ফুড কালারের পরিমাণটা কিন্তু নিজেদের ইচ্ছে মতন কমানো বা বাড়ানো যেতে পারে। যদি একটু ডার্ক কালার আমরা চাই তাহলে আরেকটু পরিমাণে ফুড কালার অ্যাড করতে হবে। এবারে একটা শুকনো বোতল নিয়ে নিয়েছি, তার উপরে একটা ফানেল বসিয়ে নেব। তারপরে এই গ্রিন ম্যাঙ্গো স্কোয়াশটাকে এর মধ্যে ঢেলে নিয়ে আমরা স্টোর করে রাখবো। আমরা এটাকে ফ্রিজের বাইরে রেখেই 1 মাস মতো স্টোর করে রাখতে পারি, আর ফ্রিজে রেখে তো 3-4 মাসও স্টোর করে রাখা যাবে অনায়াসে। ব্যাস, গ্রিন ম্যাঙ্গো স্কোয়াশ আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি 2টো গ্লাস নিয়ে নিয়েছি, যার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে করে গ্রিন ম্যাঙ্গো স্কোয়াশ, দিয়ে দেবো কয়েক টুকরো বরফ আর অ্যাড করে দেবো ঠান্ডা জল। তারপর সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে সার্ভ করে দিতে হবে ঠান্ডা ঠান্ডা।
ব্যাস তৈরি হয়ে গেল কাঁচা আমের ফ্লেভারে গ্রিন ম্যাঙ্গো স্কোয়াশ রেসিপি। এবারে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আর সারা গরমকাল জুড়ে কাঁচা আমের শরবত উপভোগ করুন। রেসিপিটা ভালো লাগলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।